নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার ভিভোর তরফ থেকে ভিভো ও আপনার Y02s এই ফোনটার রিভিউ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ভিভো Y12s এই ফোনটাতে কী থাকছে এবং কবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে, এবং এই ফোনটা কি আপনার এই বাজেটে নেওয়া ঠিক হবে, এবং এই বাজেটে এর থেকে কি আপনার জন্য ভালো ডিল আছে। তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে আপনার মনের ভিতরে, সকল প্রশ্নের উত্তর দেবো আমি। তো আমি অনুপম, আর আপনারা দেখছেন এবি টেকনোলজি। তো অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ভিডিওতে এমন কিছু কথা বলতে চলেছি যেটা আপনার শোনাটা জরুরি। কারণ এই ফোনটা যদি আপনি পারচেস করেন তো এই কথাগুলো আপনার শোনা জরুরি। তো এগুলো আমি আপনাদের ভিডিওর মাঝখানে বলবো, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এমন কিছু আমি আপনাদের এই ফোনটার বিষয়ে তথ্য দেবো, সেই সব তথ্য আর কেউ হয়তো জানে না। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার কনফিগারেশনে কী থাকছে এবং আমার মতামতটা কী আর সেই তথ্যগুলো কী। তো চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেখে নেওয়া যাক এই ফোনটার রিলিজ ডেট। এই ফোনটা রিলিজ হয়েছে আপনার ফার্স্ট রিলিজ, যেটা আগস্ট মাসের 22 তারিখে 2022 সালের, এবং এটাতে থাকছে আপনার নেটওয়ার্ক সিস্টেমে 4G, এছাড়াও থাকছে আপনার FM রেডিওর সাপোর্ট থাকছে, USB টাইপ সি পোর্টের সাপোর্ট থাকছে, OTG সাপোর্ট থাকছে, আপনার USB যেটা ইসের পোর্ট সেটাও থাকছে সাপোর্ট। তো এটি কানেক্টিভিটি দিক থেকে ভালো, এবং ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই সাপোর্টেড হটস্পট, ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্টেড, ওয়াইফাই 6 সাপোর্টেড এবং ব্লুটুথ 5.0 এর সাপোর্টেড, এবং GPS এর সাপোর্ট আছে। আর এই ফ্রেন্ডটার বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার ম্যাটেরিয়াল নস, এছাড়াও থাকছে আপনার গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক বডি, এছাড়াও থাকছে আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট থাকছে না এখানে, এবং এখানে থাকছে আপনার থিকনেস হিসাবে থাকছে আপনার 8.2 মিলিমিটারের থিকনেস, এছাড়াও থাকছে আপনার ওয়েট হিসাবে 182 গ্রাম। তো 182 গ্রামের একটি ফোনে ওয়েটের একটি ফোন আপনার থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। তো একটি ভালো ওয়েট ডিস্ট্রিবিউশন, এছাড়াও আপনার প্যাকেজিংটা ওভারঅল বডি ফ্রেম রেটটাও অসাধারণ। তো চলুন দেখলে যাক এর ডিসপ্লে হিসেবে কী থাকছে। এর ডিসপ্লে হিসেবে থাকছে এর সাইজ আপনার 6.51 ইঞ্চির একটি আপনার HD+ ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে আপনার 720x1600 পিক্সেল, এছাড়াও থাকছে 270 PPI ডেন্সিটি। আর এই ডিসপ্লেটা থাকছে টেকনোলজিতে IPS LCD টাচ স্ক্রিন, এছাড়াও এখানে থাকছে না কোনো ধরনের প্রোটেকশনের সাপোর্ট, এছাড়াও আপনার এখানে থাকছে না কোনো রিফ্রেশ রেটের সাপোর্টেড। তো ওভারঅল আপনারা গেমিং এক্সপিরিয়েন্স কেমন পাবেন, তো সেটা হচ্ছে আপনাদের এই ফোনটার প্রসেসরের উপর ডিপেন্ড করবে শুধু। এখানে ডিসপ্লেটা অতটাও ভালো না, আবার একদম খারাপ না, ভালো মানের একটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, যেটা 720 পিক্সেল হলেও এর ব্রাইটনেস, এছাড়াও আপনার আউটডোর ভিজিবিলিটি এবং লোয়ার সিনগুলো এবং বেজেলগুলো, যেটা একদম ঠিকঠাকভাবে বাজেট সেগমেন্টে একটি ভালো প্যাকেজিং রাখার চেষ্টা করেছে এখানে। তো ওভারঅল এই ডিসপ্লেটা দেখলে আপনার অবশ্যই পছন্দ হবে। এছাড়াও এর ব্যাক সাইডের লুকিংটা জাস্ট ওয়াও, এর ব্যাক সাইডের লুকিংটা দেখলেও আপনার পছন্দ হবে, মনে হবে এখানে 2টা ক্যামেরা সেন্সর দেওয়া আছে। তো ক্যামেরার বিষয়ে পরে আসি। তো চলুন দেখে নেওয়া যাক এর আপনার এর ক্যামেরা হিসেবে কী থাকছে। তো এর ব্যাক ক্যামেরা দিয়ে ফার্স্টে শুরু করি। তো এর ব্যাক ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর যার সাথে থাকছে না আর কোনো ধরনের সেন্সর, এছাড়াও থাকছে আপনার LED ফ্ল্যাশের সাপোর্টেড, যেটা আরেকটা ক্যামেরা বাম দেখতেছেন, তো সেটা আপনার LED ফ্ল্যাশের সাপোর্ট থাকছে। আর এই 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনার সুন্দর সুন্দর ছবিগুলো এখান থেকে ক্যাপচার করে নিতে পারবেন, যেটা ভালো মানের ভিভোর ক্যামেরা আপনারা জানেন যে অসাধারণ মানের ক্যামেরা এখানে থাকে। এছাড়াও থাকছে আপনার এখানে ভিডিও রেকর্ডিং হিসাবে থাকছে আপনার 1080p 30 fps ভিডিও রেকর্ডিংয়ের সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড। এছাড়াও এর ক্যামেরা বাম বা ক্যামেরা যদি এই কোয়ালিটিটা যদি আপনার দেখেন, ব্যাক সাইডের কোয়ালিটি অসাধারণ লাগবে, এর ব্যাক সাইডের ক্যামেরা কোয়ালিটির এটা বামগুলো। এছাড়াও থাকছে এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর যার অ্যাপারচার হচ্ছে 2.2 আর এর ভিডিও রেকর্ডিং হিসেবে থাকছে আপনার 720 পিক্সেলের 30 fps পর্যন্ত। তো আপনারা এখানে ভিভোর ক্যামেরা আপনার 8 মেগা আর 5 মেগা যেমনই হোক না কেন, স্যামসাংয়ের তুলনায় অনেকটা বেটার ক্যামেরা এখানে আপনারা দেখতে পাবেন, যার পিক্সেল কোয়ালিটি আপনারা একদম রেডি ফটো, সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতন রেডি ফটোগুলো আপনারা এখান থেকে ক্যাপচার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এর ক্যামেরার কোয়ালিটিগুলো। তো ক্যামেরা মেগাপিক্সেল কম হওয়া সত্ত্বেও ক্যামেরা কোয়ালিটি অনেকটা ভালো। তো চলুন দেখে নেওয়া যাক এর ব্যাটারি হিসেবে কী থাকছে। এর ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার্স আপনার 5000 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি, আর যার সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই 10 ওয়াটের ফাস্ট চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 2 ঘন্টা 30 মিনিটের মতন সময় লাগবে।
তো এই দিকটাও মানে একটি বাজেট সেগমেন্টে বেস্ট। এছাড়াও এর পারফরমেন্সে থাকছে আপনার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12 এবং ফ্যান্টাসিস 12। এছাড়াও আপনার চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের P35, একটি গেমিং চিপসেট, যেটা P35 আর G35 একই প্রসেসর। আর এইটা দিয়ে আপনারা গেমিং করতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 আপনারা অনায়াসে মানে লো গ্রাফিক্সে খেলতে পারবেন। তবে ফ্রি ফায়ার গেমটা এখানে আপনারা ভালোভাবে রান করতে পারবেন। তো ফ্রি ফায়ারের জন্য এই ফোনটা মানে মানে বাজেট ক্যাটাগরিতে এই ফোনটা ঠিক আছে। P35 প্রসেসর গেমিংয়ের জন্য ঠিক আছে। তো ঠিক আছে, এখানে র্যাম দেখে নেওয়া যাক। এর র্যাম হিসেবে থাকছে 3 GB এবং রোম হিসেবে থাকছে 32 GB। এছাড়াও এর গ্রাফিক্স সেকশনে থাকছে আপনার পাওয়ার বিআর GE8320। তো গ্রাফিক্সটা এখানে ভালো, আপনারা জানেন যে P35 প্রসেসরটা ভালো প্রসেসর। আর এর এর আপ টু ক্লক স্পিড হচ্ছে আপনার 2.35 GHz। তো ওভারঅল এই প্রসেসরটা ভালো প্রসেসর এবং অপারেটিং সিস্টেম যেটা আপনার ফ্যান্টাসিস, এখানে আপনারা ভালো মানের মানে পেয়ে যাবেন। কারণ এই ফ্যান্টাসিসে আপনাদের কোনো বাগ ভাল্লুকের দেখা পাবেন না, যেমন টেকনো, ইনফিনিক্স এইসবের মতন বাগ ভাল্লুকের দেখা পাবেন না। তবে ওই রকমের কিছুটা দেখা পাবেন, একদম খারাপও না। তো চলুন দেখে নেওয়া যাক। এর স্টোরেজে 32 GB ইন্টারনাল স্টোরেজ থাকছে এবং eMMC 5.1 এর স্টোরেজ টাইপ থাকছে। এছাড়াও থাকছে মাইক্রো এসডি কার্ডের স্লট। এছাড়া এর সাউন্ড হিসেবে থাকছে লাউড স্পিকার এবং 3mm জ্যাকের সাপোর্টেড। তো লাউড স্পিকার থাকছে, এখানে থাকছে না কোনো ধরনের ডুয়েল স্টিরিও স্পিকার। তবে এর সাউন্ড কোয়ালিটি মানে এই সিঙ্গেল স্পিকার, এই সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকারের সাউন্ড কোয়ালিটি একদম ঠিকঠাক, মানে বাজেট হিসেবে লাউডের ব্রাইটনেসটা অনেকটাই ভালো। তো চলুন দেখে নেওয়া যাক এর সিকিউরিটি হিসেবে কী থাকছে। এর সিকিউরিটিতে থাকছে আপনার থাকছে না কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে থাকছে শুধু ফেস আনলকের সাপোর্টেড। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অবশ্যই দেওয়াটা উচিত ছিল, যেটা সাইড মাউন্টেড দিলে অসাধারণ লাগতো। তো এখানে ফেস আনলক থাকছে, তো এটাও একটি ভালো দিক। তো চলুন দেখে নেওয়া যাক আদার্স হিসেবে কী থাকছে। এতে থাকছে নোটিফিকেশন লাইটের সাপোর্টেড এবং আপনার সেন্সর হিসেবে থাকছে প্রক্সিমিটি সেন্সর, জাইরো ইএস সেন্সর, কম্পাস সেন্সর আর এক্সপ্লোরোমিটার সেন্সর। আর এটা মেড বাই বাংলাদেশ, অবশ্যই আপনারা জানেন। আর এই ফোনটা ওভারঅল কনফিগারেশন আপনারা জানতে পারছেন যে কনফিগারেশন কেমন। তো এই বাজেটে মানে 10,000 টাকা 12,000 টাকা বাজেট সেগমেন্টে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। কারণ আমরা এই বাজেটে চাই একটি ভালো লুকিং, এছাড়াও আপনার ফোনটা মানে একটু ক্যামেরা ভালো, এছাড়াও আপনারা চান যে সারাদিন একটি ফোনে ব্যাকআপ দিয়ে দেবে, যে আপনারা একটু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এইসব করবেন বা টিকটক। তো টিকটকের জন্য আপনারা এখানে ভালো ক্যামেরা সেট আপ তো পেয়েই যাচ্ছেন। 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ হওয়া সত্ত্বেও এখানে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো মানের, আপনারা মানে নিজেরাই দেখতে পাচ্ছেন যে এর ক্যামেরার পিক্সেল কোয়ালিটি কেমন। তো ওভারঅল এই ফোনটা কিন্তু মানে যারা নেবেন তাদেরকে শুধু লুকিংয়ে ম্যাটার করবে। এছাড়াও আপনারা যদি চান যে 10,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভালো লুকিংয়ের ফোন লাগবে এবং ভিভোর ফোনই লাগবে, তাহলে আপনার জন্য এটা। আর এবং যদি আপনারা চান যে 10,000 টাকা বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরার ফোন, তো ভালো ক্যামেরার ফোন এটা আপনার জন্য হতে পারে। তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে আমি এই ভিডিওটাতে আপনাদের কী নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ফোন। আর আমার সেই পার্সোনাল ট্রিক্সটা হচ্ছে মানে আমি যেটা ইনফরমেশনটা আপনাদেরকে দেবো, সেই ইনফরমেশনটা হচ্ছে গিয়ে যে এই ফোনটা এইরকম বাজেটে এই ফোনগুলো পারচেস না করার থেকে আপনারা আনঅফিসিয়ালি ফোন পারচেস করতে পারেন, যেটা মানে রেডমি 10C এই ফোনটা আপনারা 12,000 টাকা 12,500 টাকা পেয়ে যাবেন। আর এই ফোনটার প্রাইস বাংলাদেশে অফিসিয়ালি 12,599 টাকা, 600 টাকা 332-এর। তো এই বাজেটে আপনারা সেইগুলো ফোনগুলো কিনতে পারেন। এছাড়াও আপনার এই ফোনটা যদি 10,000 টাকা বা 11,000 টাকায় মার্কেটে লঞ্চ হতো তাহলে আপনার জন্য বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হতো, কিন্তু এখানে 12,599 টাকা, তো 600 টাকা। তো আপনারা এখানে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন 500 টাকার মতন, 600 টাকার মতন, প্রায় 12,000 টাকার মতন আপনার গুনতে হবে এই ফোনটি নেওয়ার জন্য। তো টাকা আপনার গুনবেন আপনি। তো আমার শুধু ওপিনিয়ন, তো আমি বললাম যে এই ফোনটা এরকম হবে। তো সম্পূর্ণ ডিসিশন আপনার পরে, আপনি দেবেন কি না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও চ্যানেলে আপনার ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং আমি কীভাবে ইমপ্রুভমেন্ট করতে পারবো সেই বিষয়ে ধারণা দেবেন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার আগে আপনার সাথে।